তুই আমার বিদেশি টাইম মারি দিদিস বললে তোর বিদায়টা চাইলে আমি জানতাম না খালা তুই এখন দালিক আমার গালে এমন ধোয়া লাগবি তালা জানতাম না তুই আমার কিছু কোচ নে প্লিজ তুই আমার কিছু কোচ নে ভুল কলি বেলায় তিতলে তালা তুই জানিস নি আমি কোন পঙ্কের তেলে তালা তালা তোর কি আমি কোন পঙ্কের তেলে তালা তুই থালা আমাকে মার দিস তোকে আমি দেখলে তুই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে দে তোকে আমি একবারে মেরে গিলে গিলে খুলে নেবো তালা তালা তুই খুলে নেবো তালা। ছেলেটা কোথায় গেল? সেই সকালে বাইর হয়েছে, সারাদিন আসলি না, খোঁজ খবর নাই, যাই দেখে খুঁজে নিয়ে আসি। বেটা তুমি কান্দি যাও? হ্যাঁ বেটা তোমার ওই মারা একজাল আমি দেখছি মারা মারছে ওই চালাই আমি মারবো চলো মারবো বেটা। সামনে রমজান মাস আর 2 দিন পরে এখন ঝড় মেলা ওরা ঠিক না। না আমি ওই চালাক মারবো আমি ওই চালাক কিনে মিলে ঘুরে নেবো আমি চলো ভাই চলো না আমি ওই চালাক কিনে মিলে ঘুরে নেবো। বেটা চলো, তুমি আমাকে কইছিলে না তুমি নতুন প্যান্ট নিবে শার্ট নিবে, তোমার বিকাল বেলা মার্কেটে নিয়ে যাবো। চলো তাও কখন যাবে কখন কখন হ্যাঁ বিকালে চলো চলো আতো চলো চলো আব্বা কখন মার্কেটে যাবে আমি মার্কেট করবো খালা আব্বা আমার তখন আমার কথা এনে বদা হয়ে গেছে আজকে বলে মার্কেট করে দিবে আমার তো আর ধৈর্যই হচ্ছে না এনে গেল মনে হচ্ছে আব্বাই আসতে দে ডাক দিয়ে তাহলে বহুতক্ষণ পর দেখা গেছে আমাদের কি বোঝা লাগতেছে রে। বেটা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, মুদা মুদা লাগে আছে। আজ যাবো না ওই দাও দাঁড়িয়ে আসতে যায় দাঁড়িয়ে খেয়াও দাঁড়াও, ওই একটা গাড়ি আসছে যাচ্ছি, দাঁড়াও এ ভ্যানে দাঁড়াও, বাজারে যাবো তুই ননিস না মনকে চিনলু নাই, সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু নাই, ধন নাই বলি মোর পানি তার সুলতা আমার জন্য আমি এটা নেবো না আমি এটা নেবো না আরে এটা নেবো না কি বলছো? দোকানদার ভাই এখানে দেখান, আমার সামনে দেখান ভাই। ভাই ইলাইতে ভাই আমার তো দামা দেয় নেই থালা কেবা থালা তো ভালো না এসব কথা বলা লাগে না। না আমার না আমি দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি আমার ডাক দিচ্ছি, দাঁড়াও। এই ভাই এই কথা শুনেন না কিছু, এখানে জামা দেখান। আমি খাট চাইলে আমি প্যান্ট দেয় থালা তো ভালো না তবে অন্য দোকানে যাবো। আরে ভাই প্যান্ট না জামা জামা। এটা নাকি দেখো আমি যাতে থাকি তুমি গেঞ্জি বাইরে কথা আমি করছি, তুমি এনে বসো। আরে ভাই তোমার কোনো শার্ট দেখানি, তুমি বারবার কেন ভুলভাল হাতে লিখছি, চুপ করো। দেখছে তো দেখছে এত কষ্ট মেনে নেওয়া যায়। যাও তো কত সুন্দর সাদা করে প্যাকেট করে দাও। তুমি হচ্ছে আমার একমাত্র সাল ধরে 1000 টাকা তো প্যান্ট নেবে। তুমি তো খালি বলো যে একটা 7 কেনে 15 টাকা দিয়ে যাচ্ছে খালি বেশি করে খালি বেশি খালি সুন্দর সুন্দর বেশি মাকে ছেড়ে ভালো লাগে আমার কি আব্বা এটা ছেলের দোকান আমার ছেলে কিনতে লাগে না দিছি দিছি আমার ছেলে লাগবে আমার
এই স্যান্ডেল নেবো দেখ, কত সুন্দর সুন্দর স্যান্ডেল নেবো তাই দেখ, তুমি যেটা পছন্দ করবে সেটাই আমি নেবো। তুই দেখ। লিয়ানা রে, কোনটি নেবো আমি, কোনটি নেবো রে? ওর পার স্যান্ডেল দেখান। দাও তো ভাই, দাও তো ভাই, কোনটা লাগান ভাই? ওদের যেটা দেখায় সেটা দেখাও। ই দে 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 দৌড় চালা। ও ও ও এই দে এটা আমার ভাই ছোট হবে নি, বড়টা নাই, বড়টা লাগবে। এই যে ছেড়ে দিলাম না, দাও দাও। এ ভাই এটা দাম কত? ভাই এটা 850। ইয়া ভাই প্রতি কয় তি কয় আদি দিয়া হচ্ছে, আদি দিয়া। আরে 80 টাকা লাগে খালি 850 টাকা। 850 টাকা বেঁচে হয়ে যাচ্ছে না। আমি কথা বলছি, তোমার কথা বলা লাগবে না রে। ভাই একটু কম মমলেন, এত বেশি নিলে কি হবে? শাল পছন্দ করছে এই জন্য নিচ্ছি, একটু কম মমলেন। আরে ভাই আপনি কোথাও থাক, আমার কোথাও থাক, 700 টাকা দেন যান। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে পেকেট করে দেন ওরে। হ্যাঁ ভাই নেন, আপনি কোথাও থাক, আমার কোথাও থাক, নেন। ভাই টাকা দেন। থাকে নাকি? যান ভাই। বেটা আজান হচ্ছে, আমি নামাজ পড়ে যাবো, তুমি বাড়ি চলে যাও, বেশ শুনে যাও। আচ্ছা আচ্ছা, তাহলে আমি চলে এলাম, তুমি থাও। শোন শোন শোন, আমি যাবো না রে, আমার দেবো না, আমার হাতে স্কুল যাবি না, আমি তোকে দেয় না, আমার স্কুল যাবি না, আমি যাবো না, আমি চলে গেলাম। কিরে উড়াতে আমরা কি দেখলাম? মনে তো মার্কেট কিনে নিলি গেল রে, চল ঘুরে চল, কয়ে আসি চল। তোরা তো খেলতেছিস, বল্টু তো ওইদিক ঘুরে ফেলা দেছে। আমি জানতাম ওই শালা কিছু না কিছু করবি। কি হবে রে? হাই হাই রে শালা করছেন দেখ, আমি কইলাম শালা বিয়ে হলে গেলাইছে। এত কষ্ট মেনে নে। না হে মার্কেট করেছে। খালা আমার আগে মার্কেট করতে, খালা সেদিন মানে চলে আসলাম, খালা লজ্জা নাই, খালা দেখতেছি জ্বালা। তোরা থাক, আমি আছে আমার হলে বাপের যায় কয়েকদিন, আমার হলে মার্কেট করা লাগবে। দাঁড়া, আমারও মার্কেট করা লাগবে, চল তুই চল। বন্ধু কত মার্কেট হয়ে ফেললে, আমরা পারবো না, টিয়া বসাও নাই, চল টুরি মুড়ি হয়ে গিয়ে বোম ফুটার লাগবে নি। চল 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 বন্ধু চল, তার ভিতরে নাও বন্ধু, তোরা তাহলে কাম আছে, আমি যাই। আস্তা কাম হয়ে গেছে রে, বোম কিনা গা দিয়েও বেরিয়ে যায় গে। বাগা ফেলা মালটা তো ভালো হবে, 87 করে দেওয়া লাগবে, দেখতেছি নামটা কামাতে হয়ে যাবে, আমি নামটা রাখতে পারবে। যাক বললি মলি বেতি তালি মেলাতে হইতে দাই বন্দুক গাইলাতি বোম বোম ফুটান লাগবে। এ দত্ত উনেলে দত্ত, এ দত্ত বন্ধু, হ্যাঁ দোস্ত, এটা বলছি কি ফুটাবো আ বলিয়াছি আই যাই চল ফুটাবো হয় দত্ত। এ দত্ত মেট তো লিয়াকি নাইলে, কোনো টেনশন নাই, আমি ছিলি বিলি খাওয়া করে নিয়ে চলে আইছি। চল চল ফুটাবো ফুটাবো বন্ধু, এটা সেই ফুটাবো, চল চল লাগা লাগা লাগা। কোন ছালা রে আমার পিছনে কি মারলে? দশ ছালা রে, দশ ছালা। কি করে ভাই লোক ছেড়ে আমার গেলি না, দেবো বাবু
আমরা হচ্ছে যে আসছে না ভয় করে না বুলেট বোমা। আজ পর্যন্ত এলাকায় কোনো লোক নাই যে আমার গায়ে হাত দিবে, বুঝিস নাই বলে বন্ধু। মুরব্বি মুরব্বি ফল ফের দন্দি পাইছি আর কোনো দিন যাবো লয় পথে শালা মুখ দিলে তো বাড়ায় ফের। লাগা এই লোক আমার গালি দিলে লাগালো লাগা কই লাগা আজ সুন্দর করে মানা গালে বন্ধু কইলে ওতে ভাই এই এই কি করে কি করে এরা কোন খাওয়া কি করে তুমি রাখো সামলাইয়া অল্প ভাই এই কথা হচ্ছে কি আমি তো একটা প্ল্যান প্রোগ্রাম করছি, ঠিক আছে? তোরা কি রাজি আছিস? একটা হাইক্স বাড়াও করছি, বুঝছিস? হাইক্সলে সাবিনা পার্কে যাবো। সাবিনা পার্কে যাই একজনের চাঁদা হচ্ছে 500 করে। তোরা কি রাজি আছিস? আগামী মাসে ঈদের দিন আগে আমার কাছে পেমেন্ট করে দেবো। ঈদের দিন যাবো, ঈদের দিন নামাজ টামাজ পরে রওনা দেবো, ঠিক আছে? সব করে কিন্তু মনে থাকে। কি করে শালার ছাল বল মুরব্বির উপরে কথা কয়। শালার ছাল বল বেতন শিক্ষা মিক্ষা দেয় নাই, হ্যাঁ? বুঝছো না উনি মনে করছে তোকে শিক্ষা জ্ঞান দেয় নাই রে। গল্প লাগি গল্প কাকা হুদুল আছে হুদুল হুদুলে আতা পাও মনে খালি আমালে দত দাও তোরা তার কথা নাই। আমি বলবো ধন্যবাদ তুমি থামা না আমাকে কি লাগে আমাকে মারতে আমি গিলি খুলে পাবো ও থামে না ও খাল খাওয়া দাবো না খাবো না কি হবে ওটা আমি একবার মারি গিলি খুলে খাওয়া খাওয়া দাবো খাবে মারি খাওয়া গস লাগে আয় তো এই চল কি হইছে তো বল্টু তুমি কিসের জন্য মার খাইলে বলো? তুই আগেও তো মার খাইছাও, আবার আজকেও মার খাইলে কারণটা কি বলো? কথা হচ্ছে কি আমি চায়ের তলায় গেছিলাম, চায়ের তলায় যাই উঠতে আইলে আমার তাল বুঝে লাগে বলে তারপর আমার জন্য মারে। তারপর আমি বাইক চলে আসি, আব্বা কই দিলাম, আব্বা কই দিলেন লুঙ্গির দিন তুই আমার তোলা কাম নাই। তারপর নামাজের মাঠে গেছি, তারপর ও আমার আব্বাকে ধরে পকেটে আমি উঠে গেছি আর আমার ধরে মায়ের মাথা ফাটা দেবে। তুমি এখন বসো, তোমার কথা শুনলাম, এখন নাটের কথা শুনি। নাট তুমি কেন মারলে একটু বলো। কথা হচ্ছে কি ও আমার লেদি গিয়েছিলি, আমার লেদে বিদাতি চাইলে ও মালি গেছিলি, আমি মারছিলাম, ও আমাকে মারছিলি। তারপরে ঈদের নামাজে বলবি গেছি, তারপরে বলে আব্বা হলে বকতে। আমি বলো ভাই চিনি, আমার বলো ভাই চিনি, আপনি না শোনেন। আব্দুল কুদ্দুস
তুমি তো তোমার ভাইয়ের সাথে ছিলে নাকি? তাহলে তোমার ভাই কেন মারলে একটু বলো তো দেখি শুনি। আমি তো আগে মাগে জানিনি, আমি নামাজ পড়ে গেছি, আমার ছোট ভাই এলাকার সাথে কথা করছি, আর মুরব্বী এলাকা সে বাবা বই দত্ততে ওই মুখার সে কথা গেছি। এত মুরব্বী সালাম আমি তুলতে আইছি, আমার ছোট ভাই মার দরকার রাত মার দায়। ও চাচা, তোমার ছেলে যে মারলে কিসের জন্য মারলে? তুমি মুরব্বী মানুষ, 4-5টা ছেলে পেলের বাপ, কথার একটা মিথ্যে কথা করে সত্যি কথা করে কও তো কি কামে মারলে একটু কও। নামাজ পড়ে গেছি, চেঁচামেচি করছে, আমি মানা করেছি, ওরা বকাবকি করে আমার শাল আবার মারতে গেছি। এই তো আমিও ঠেকা দিচ্ছি, ও চারটে মারছে, ও চারটে মারছে, এটি আর বেশি কিছু বাড়াবি চাচ্ছি না। আপনি মাত্র যেটি পারেন সেটি সার করে দেন। তো তোমার ছোট ব্যাগ তুলিলে হেনে আসো কত, তুমিও আছে গা, আসো চাচা মিটলে হেনে আসো। এখন আসলে ঝামেলা ঘাটি, একখানে বাস করলে একখানে চলাফেরা করে লাগে থাকে, এটা চিরদিনই সত্য। ভুল ত্রুটি তোমারও হয়েছে, তোমার মাথা ফাটা আছে, ওনার হাত ভাঙে, তোমার 50,000 টাকা জরিমানা দেওয়া লাগবে নাটে। আগামী শনিবার বেলা 10:30 দিয়ে দিয়ে এখন তোমরা কোলাকুলি করে নাও, আর হাত ধরে কুদ্দুস তুমি আসামের হাত ধরে মাফ নাও। কেমন মনে থাকবে তো? সালাম আলাইকুম, আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। তো আমাদের ভিডিওটা কিরকম হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো আপনারা কমেন্টে জানাবেন, অবশ্যই আমরা সংশোধন করার চেষ্টা করব। আর আমাদের যে কাহিনীটা এখানে তুলে ধরা হয়েছে, এটা সচরাচর ছোটবেলা থেকে সবসময় ঘটে আসে, আবার কিভাবে একটা ছোট ঝামেলা থেকে বড় হয়ে যায় সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। অবশ্যই যারা ভালো ভালো ভিডিও পেয়েছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করে আমাদের পাশে থাকতে হবে, আমাকে সাবস্ক্রাইব করতে হবে। তো সবাই সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা। আমরা নতুন, আপনাদের পাশে থাকলে আমরা আরো নতুন নতুন জিনিস নিয়ে আসবো। আর এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, হয়তো বা কোনো একটু ভুল থাকতে পারে, এগুলো আপনারা একটু নিজেরাই একটু ঠিক করে নেবেন যে এটা আসলে নতুন ভিডিও, নতুন করছে আসলে এগুলাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।